আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। কিশোর বাতন পেজে সেই তোমাদের প্রতীক্ষিত সেই কিশোর বাতন পেজে আজ আমরা তোমাদের সামনে লাইভ নিয়ে উপস্থিত হয়েছি। লগারিদম এর দ্বিতীয় পর্ব নিয়ে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গত পর্বে আমরা তোমাদের লগারিদমের সূত্রগুলো নিয়ে এবং তোমাদের লগারিদমের 1-2 তোমাদের 4.2 1-2 নিয়ে কথা বলেছি। আর 4 নম্বরের খ নাম্বারটি আমরা করেছি। তোমরা যারা আমাদের এই লাইভ অনুষ্ঠানে অংশগ্রহণ করেছো তোমাদেরকে স্বাগতম। যে যেখান থেকে বসেই অংশগ্রহণ করেছো স্বাগতম। তো আমি তোমাদেরকে বলবো আজকের যে লাইভ ক্লাসটি আছে এই লাইভ ক্লাসটি তোমরা শেয়ার করে দাও। আমি তোমাদেরকে বলবো যে তোমার পেজে প্রথমে শেয়ার করো। আমি আমার পেজে শেয়ার করে দিচ্ছি যেন তোমাদের বন্ধুরাও এই ক্লাসটি থেকে উপকৃত হতে পারে। তো বন্ধুরা, তোমরা যারা অংশগ্রহণ করেছ তাদেরকে বলছি, আমি তো শেয়ার করিয়ে দিলাম, তোমরা শেয়ার করে দাও, প্রচুর শেয়ার করে দাও। আর এটি আমি দেখছি। ওকে, হ্যাঁ, এরই মাঝে তোমরা জয়েন করেছ। হ্যাঁ, শেয়ার করার জন্য বলছি। তো যেহেতু মোটামুটি সব কিছু ঠিক আছে আমি দেখতে পাচ্ছি, আমরা চলো আমাদের মূল আলোচনায় চলে যাই। আর আমি আছি তোমাদের সাথে মোহাম্মদ মুরাদ হোসেন সরকার, সিনিয়র শিক্ষক গণিত ও উচ্চতর গণিত, বিগনেসানুন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা। মাস্টার ট্রেনার, হেড ট্রেনার, সৃজনশীল প্রশ্নপত্র প্রণয়ন, পরিশোধন ও উত্তরপত্র মূল্যায়ন এবং ধারাবাহিক মূল্যায়ন, গণিত ও উচ্চতর গণিত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা আজকে আমাদের এই অনুষ্ঠানে এই লাইভ ক্লাসে অংশগ্রহণ করেছ, তোমাদেরকে বলবো যে গত ক্লাসে যারা অংশগ্রহণ করোনি তাদের জন্য কিন্তু আজকের ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর যারা গত ক্লাসে অংশগ্রহণ করেছো তাদেরকে আমি বলবো যে তোমাদেরকে একটু মনে করিয়ে দিতে চাই, সে পুরাতন পড়াগুলো একটু মনে করিয়ে দিয়ে আমরা আমাদের পরবর্তী যেই প্রবলেমগুলো আছে সেগুলো সলভ করব। আমি কিছু প্রশ্ন সেই গত পর্বের মতো কিছু প্রশ্ন তোমাদেরকে আমি রাখতে চাই। বলবে তোমরা 3^4 মানে কি? নিশ্চয়ই তোমরা বলছো যে 3^4, 3 হচ্ছে ভিত্তি আর 4 হচ্ছে কি? 4 হচ্ছে পাওয়ার। 4 হচ্ছে কি? 4 হচ্ছে পাওয়ার। তো এই ভিত্তিটি কতবার গুণ হবে? কতবার গুণ হবে বন্ধুরা? 4 বার গুণ হবে। এর মানে হচ্ছে 81। তাহলে আমরা 3^4কে লিখতে পারি 3^4 is equal to 81। একইভাবে তোমাদেরকে যদি আমি আরও কিছু প্রশ্ন করি, তোমরা যার যার জায়গা থেকে চটপটে উত্তর দিবে এটি আমি আশা করব। তবে এই যে 3^4 is equal to 81 তোমরা দেখতে পাচ্ছ, নিশ্চয়ই তোমরা বলছো স্যার এটি তো সূচক, তাহলে লগারিদম কি? হ্যাঁ, হোয়াট ইজ লগারিদম? লগারিদম কি? তাহলে আমরা আজকের আমাদের পাঠে রেখেছি লগারিদম, সেই পর্ব 2। কারণ গত পর্বে আমরা লগারিদমের পর্ব 1 করেছি এবং তারই কিছু অংশ আমরা তোমাদেরকে একটু মনে করিয়ে দিতে চাই। আমরা আবার সেই প্রশ্নটি তোমাদেরকে করব, তার আগে আমাদের এটার আজকের ক্লাসের শিক্ষণফল কী হবে তা আমরা একটু জেনে নিই। লগারিদম ব্যাখ্যা করতে পারবে এবং লগারিদমের সূত্রগুলি প্রয়োগ করতে পারবে। তাহলে আমরা একটু আগে তোমাদেরকে প্রশ্ন করেছিলাম যে 3^4 মানে হচ্ছে 3
4 বার গুণ হবে, 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3। তার মানে কত? তার মানে হচ্ছে 81, অর্থাৎ 3 টু দি পাওয়ার 4 ইজ ইকাল টু 81। এখন লগ কি বলতে চায়? আমি তোমাদেরকে বলেছিলাম যে লগকে যদি আমি শিক্ষক ধরে নেই, শিক্ষক চলে আসছে, শিক্ষক এসে তোমাকে বলছে, বলো 3 পাওয়ার কত হলে 81 হবে? সূচকের বেস 3, লগের বেস 3, 3 পাওয়ার কত হলে 81 হবে? লগ, অর্থাৎ শিক্ষক তোমাকে বলছে 3 পাওয়ার কত হলে 81 হবে। তুমি কি বলবে? বলো তো? তুমি বলবে যে স্যার 4 হলে 81 হবে। 3 পাওয়ার কত হলে 81 হবে? 3 পাওয়ার তুমি বলবে যে স্যার 4 হলে 81 হবে, তাই না? কত বলবে? 4 হলে 81 হবে, রাইট। তাহলে সূচকীয় রাশির মান বের করতে লগ ব্যবহার করা হয়, তাই না বন্ধুরা? আমাদের গত ক্লাসটুকু একটু তোমাদের স্মৃতিতে জাগ্রত করে নিচ্ছি। ঠিক একইভাবে তোমাদেরকে প্রশ্ন করেছিলাম 2 টু দি পাওয়ার 4 ইজ 2 টু দি পাওয়ার 5 ইজ ইকাল টু 32। 2 ভিত্তি পাওয়ার 5, তাহলে ভিত্তি 2 কতবার গুণ হবে? এই ভিত্তি 2 গুণ হবে 5 বার। 5 বার গুণ হবে 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, অর্থাৎ 32। এখন লগ চলে আসলো, তোমার শিক্ষক এসে তোমাকে বলছে যে 2 এর পাওয়ার কত হলে 32 হবে? 2 এর পাওয়ার কত হলে 32 হবে? তুমি তো দেখেছো যে 2 এর পাওয়ার 5 হলে 32 হয়, তাই না? তাহলে তুমি বলবে যে স্যার 2 এর পাওয়ার 5 হলে 32 হবে। তাহলে তোমাকে যখন প্রশ্ন করা হচ্ছে 2 এর পাওয়ার কত হলে 32 হবে, তুমি কি বলবে? 2 এর পাওয়ার 5 হলে 32 হবে। দেখতে পেয়েছো সূচকের সে পাওয়ারটি কিন্তু লগের এখানে উত্তর হয়ে আসছে, তাই না? এরই মাঝে উমরে কুসুম প্রিয়া, লামিয়া, তাসনিম, মার্জিয়া, চমৎকার রেসপন্স তোমাদের। ফাতেমা 3 বার 4 বার, ভেরি গুড। মার্জিয়া, আফরিন খান, তাসনিমা, ফাবিহা, বুশরা, ওকে, আদ্রিতা, থ্যাংক ইউ। পুষ্প শুধু স্যার লিখেছ। আচ্ছা, এরই মাঝে তোমাদেরকে আসসালামু আলাইকুম দিয়ে নেই। হ্যাঁ, তারপরে আমরা একটু আগাই, রাইট? এই যে লগ অফ 32 বেস 2 ইজ ইকাল টু 5, লগ অফ 32 টু দ্য বেস 2 ইজ ইকাল টু 5। এটিকে আমরা যখন সূচকে ফিরে যাব তখন দেখো কিভাবে পরিবর্তন হয়। একটু মনোযোগ দাও কিভাবে পরিবর্তন হয়। হ্যাঁ, আবার একটু দেখো, লগ চলে গেল, সূচক আগের অবস্থানে চলে যাবে, 2 এর পাওয়ার ঠিক 5 চলে আসছে, অর্থাৎ স্থান বিনিময় হয়। এক্স্যাক্টলি। এবার আবার প্রশ্ন তোমাদের কাছে, আবার প্রশ্ন করছি আমি, তোমরা প্রশ্ন দিবে। সোয়াইবা বিনতে সুলাইমান এই স্টুডেন্ট আমাদের প্রতিটি ক্লাসে অংশগ্রহণ করছে। নাবিলা তুবা, থ্যাংক ইউ। ফাতেমা ইয়াসমিন, তাসনিম, ফাবিয়া, বুশরা, একটা ডল আসছে, পুতুল। তোমার যদি নামটা ইউজ করতে আমরা খুব খুশি হতাম। তোমাকে প্রায় সময় আমরা দেখি। নাফিকে আমরা প্রতিটা ক্লাসেই দেখি। তমা আছে 4 বার, থ্যাংক ইউ। আমরা একটু সামনে আগাই আবার। এখন এখানে বলা হয়েছে 10 এর পাওয়ার কত হলে, কি বলো তো? 10 এর পাওয়ার কত হলে কি হবে? কেউ বলতে পারো? 10 এর পাওয়ার কত হলে 1 লক্ষ হবে? কেউ কি বলতে পারো? দেখি কে বলতে পারো, কমেন্টসের বক্সে আমরা দেখতে চাই। 10 এর পাওয়ার 10 টু দি পাওয়ার কত হলে 1 লক্ষ হবে? কেউ? এনিওয়ান? রেসপন্স? অনেক। মেরিনা আক্তার, অনেক ভালো হচ্ছে স্যার, থ্যাংক ইউ। তোমাদের ভালো লাগার জন্যই আমাদের এই ক্লাস, তোমাকে অসংখ্য ধন্যবাদ।
অলরেডি রেসপন্স চলে এসেছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তাহলে আমরা একটু দেখি 1 2 3 4 5, 5টি শূন্য, 5টি শূন্য। তাহলে সবাই লিখেছো 5। সোয়াইবা বিনতে সুলাইমান, তোমাকে ধন্যবাদ। আফসানা হাসান, তুমি অবশ্য 4 লিখেছো। হাফিজুল ইসলাম, তুমি 10 লিখেছো। আমিনুল হাসান, হ্যাঁ, আরিদা সৈমন্তী 5 লিখেছো। ফারিয়া 5 লিখেছো। থ্যাংক ইউ। 10-এর পাওয়ার যখন 5 হবে তখন এটি 1 লক্ষ হবে। তাহলে লগ অফ 1 লাখ বেস টু দ্য বেস 10 ইজ ইকাল টু আমরা লিখবো 5। নিশ্চয়ই তোমরা লক্ষ্য করছো সূচক থেকে লগ, লগ থেকে সূচক, সূচকীয় রাশির মান বের করার জন্যই আমরা কি করি, আমরা লগ ব্যবহার করি। আবার এখানে এই যে লগ অফ 1 লাখ to the base 10 is equal to 5, এটিকে আমরা সূচকীয় রাশিতে আবার প্রকাশ করতে চাচ্ছি। অর্থাৎ লগ বিদায় নেবে, লগ বিদায় নেবে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওকে, ফ্রম চিটাগাং, চিটাগাং থেকে জয়েন করেছে কে এটা? আবুল কায়ের। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, আমরা আমাদের যে প্রশ্ন তোমাদেরকে করছিলাম যে এটিকে আমরা সূচকে যদি প্রকাশ করি, একটু দেখবে কিভাবে পরিবর্তন হয়ে যায় স্থান। দেখতে পেয়েছি, আরেকবার দেখে নেই কিভাবে পরিবর্তন হয়ে যায়। লগ যখন চলে যাবে এভাবেই পরিবর্তন হয়ে যায়। তাহলে এটি কিন্তু একটু সূত্র হিসেবে কাজ করছে আমাদের, রাইট? আবার যখন তোমাদেরকে বলা হচ্ছে, শিক্ষার্থী বন্ধুরা, আমি বারবার টিস্যু দিয়ে মসছি, তোমরা মানে কি ভাবছো আমি জানি না। আমার এসিতেও সাউন্ড হয় এবং ফ্যানেও সাউন্ড হয়, বিধায় আমাকে এসি এবং ফ্যান দুটাকেই বন্ধ রাখতে হয়। বন্ধ রাখার কারণে আমাকে গামতে হয়, যে কারণে আমাকে মুছতে হয়। আচ্ছা, সাদাফ লিখেছে স্যার পারবো না। ঠিক আছে, না পারলে আমরা বলে দিচ্ছি। লক্ষ্য করো, 10-এর পাওয়ার কেবলমাত্র 0 হলেই 1 হবে। 10-এর পাওয়ার কেবলমাত্র 0 হলেই 1 হবে। 10 to the power 0 is equal to 1, x to the power 0 is equal to 1, a to the power 0 is equal to 1। তোমরা সূচক চ্যাপ্টার যখন করিয়েছি তখন তোমরা খেয়াল করেছো, রাইট? থ্যাংক ইউ। আচ্ছা, এখানে লিখেছে সাকিনা পুষ্প বিনিময় করবে। থ্যাংক ইউ। এই যে বিনিময় করে দিল, আরেকবার দেখি, এই যে বিনিময় করে দিল, থ্যাংক ইউ। তারপরে আমরা দেখি এখানে লাল কালি দিয়ে দেওয়া আছে, দেখো ভিত্তিটি 10। 10-এর পাওয়ার কত হলে 10 হবে? 10-এর পাওয়ার কত হলে 10 হবে? নিশ্চয়ই তোমরা বলবে 10-এর পাওয়ার কেবলমাত্র 1 হলেই 10 হবে। তাহলে 10-এর পাওয়ার কত? 1 হলেই 10 হবে। থ্যাংক ইউ। এবার আমরা তারপরে তোমাদেরকে একটু জিজ্ঞেস করতে চাই, বলো এর পাওয়ার কত হলে 1 হবে? হ্যাঁ, চটপটে বলে দিচ্ছ, থ্যাংক ইউ। এর পাওয়ার 0 হলে, হ্যাঁ, সুয়াইবা বিনতে সুলাইমান 0, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তাহলে এর পাওয়ার 0 হলে 1 হবে, a to the power 0 is equal to 1। এর পাওয়ার কত হলে হবে? কে বলবে? হ্যাঁ, 1, থ্যাংক ইউ, সৈমন্তী বলেছে এর পাওয়ার 1 হলেই এ হবে। তাহলে আমরা কি বলতে পারি এখানে? স্থান বিনিময় করে দাও, লকটি সরিয়ে দিয়ে স্থান বিনিময় করে দাও। a to the power x is equal to n, a to the power x is equal to কত? n। তাহলে আমরা যা পেলাম এখন পর্যন্ত 0 ও 1 লগ, log of 1 base a is equal to 0, log of a base a is equal to 1, log of n base a is equal to x হলে a to the power x is equal to n। শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, a to the power x is equal to n হলে x is equal to log of n base a কে n এর a ভিত্তিক লগ বলা হয়। x ধনাত্মক বা ঋণাত্মক যাই হোক না কেন, a is greater than 0 হলে a to the power x সর্বদাই ধনাত্মক। তাই শুধু ধনাত্মক সংখ্যারই লগের মান আছে যা বাস্তব, শূন্য বা ঋণাত্মক সংখ্যার লগের বাস্তব মান নেই। আমরা এবার লক্ষ্য করো গুণফলের লগ, log of mn base a is equal to log of m base a is equal to log of n base a। এই প্রমাণটি আমরা আবার একটু তোমাদেরকে তোমাদের মাইন্ডে নিয়ে আসব, তোমাদের মনে আছে কিনা দেখব। আমরা লিখে নিচ্ছি যে ধরি log of n base a is equal to x, log of n base a is equal to কত? y, রাইট? তো এখন
আমরা এখানে লিখতে পাচ্ছি, লক্ষ্য করো, লগ যখন সরে যাবে m ইজিক্যাল টু a টু দি পাওয়ার x, আর এখানে n ইজিক্যাল টু a টু দি পাওয়ার y। যেহেতু সূত্রটি গুণের সূত্র, আমরা গুণ করে দিচ্ছি mn, তাহলে ডান পাশেও কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। ডান পাশেও a টু দি পাওয়ার x আর a টু দি পাওয়ার y গুণ হয়ে যাবে। সবাই নিশ্চয়ই দেখতে পেয়েছি। এবার যখন আমরা বলবো যে দুটি a সূচকের নিয়ম, x আর y পাওয়ার দুটি কি হবে, পাওয়ার দুটি হবে গুণ। আমরা গুণ আছে, যোগ হবে, a প্লাস এক্স প্লাস ওয়াই হবে। দুটি a আমাদের পাওয়ার x আর y কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে, রাইট। এবার লগ চলে আসছে, স্থান বিনিময় করবে। স্থান বিনিময় করলে হবে লগ অফ mn বেস a ইজ ইকাল টু এক্স প্লাস ওয়াই। শিক্ষার্থী বন্ধুরা, x এর মান কত? x এর মান শুরুতেই আমরা লিখেছি লগ অফ m বেস a, আর y এর মান কি? y এর মান হচ্ছে লগ অফ n বেস a। তাহলে আমাদের এক্স ওয়াই এর মানটা বসানোর সাথে সাথেই, হ্যাঁ, লামিয়া তাসনিম এক্স প্লাস ওয়াই, থ্যাংক ইউ। মেরিনা আক্তার, থ্যাংক ইউ, প্লাস প্লাস, থ্যাংক ইউ তোমাদেরকে। বড্ড খুশি হচ্ছি তোমাদের রেসপন্স করার জন্য। তাহলে আমাদের প্রমাণটি হয়ে গেল। একইভাবে যখন গুণের সময় আমরা যোগ দিচ্ছি, তখন আমরা কি করব, ভাগের সময় কি দিব, কে বলতে পারবে? ভাগের সময় আমরা বিয়োগ দিব। তাহলে লগ অফ m ডিভাইডেড বাই n বেস a ইজ ইকাল টু log of m base a minus log of n base a। এবার আমরা আরেকটি প্রমাণ একটু দেখার চেষ্টা করব। লক্ষ্য করো, log of 2 কিউব বেস a, এখানে আমরা যদি বলি যে 2 কিউব, 2 কতবার গুণ হবে? 2 হবে 3 বার গুণ। আমরা 3 বার গুণ করে দিলাম, 2 ইন্টু 2 ইন্টু 2। এখন লক্ষ্য করো 3 নাম্বার সূত্রটি তোমরা দেখতে পাচ্ছ, গুণের সূত্র। গুণ থাকলে কি হয়? প্লাস হয়। তাহলে আমরা এই গুণের সূত্রটি আমরা কি করে দিব? আমি আরেকবার তোমাদেরকে একটু ভাইবার করে দিই। গুণের সূত্রটি গুণ থাকলে প্লাস হয়, তাহলে আমরা এখানে প্লাস করে দিব। কি হবে? লগ 2 প্লাস, তারপরে কি হবে? লগ 2, তারপরে কি হবে? আবার হবে লগ 2। আর আমাদের বেস বা ভিত্তি এখানে আমরা দেখতে পাচ্ছি এ। আই এম ফ্রম চিটাগং, কালিফ আহমেদ সম্রাট, থ্যাংক ইউ চিটাগং থেকে ক্লাস করার জন্য। শাহ ইসলাম, অসম ক্লাস স্যার। হ্যাঁ, তোমাদের ভালো লাগবে, আমাদের ভালো লাগা। আজকে আমরা প্রযুক্তি ব্যবহার করেছি এবং ভবিষ্যতে আরও কিছু প্রযুক্তি ব্যবহার করবো। আগামী ক্লাস কেউ মিস করবে না। আগামী ক্লাস আমাদের অবজেক্টিভ নিয়ে আলোচনা হবে, কুইজ হবে। সুতরাং তোমাদের বন্ধু বান্ধবদেরকেও বলবে, আর যারা এখনো পর্যন্ত শেয়ার করোনি, শেয়ার করে দাও। আমি অলরেডি শেয়ার করে দিচ্ছি। তাহলে এখানে গুণ থাকার কারণে আমরা লগগুলো কি করে দিয়েছি? যোগ করে দিয়েছি। এবার আমাকে একটু জানাও তো, লগ 2 লগ 2 লগ 2 যোগ করলে কয়টি? log of 2 base a, log of 2 base a, log of 2 base a যোগ করলে কয়টি হবে? হ্যাঁ, যোগ করলে কয়টি হবে? মাদারীপুর, রিজওয়ান, রামিম মাদারীপুর থেকে। হ্যাঁ, আমি একটু জানতে চাই, কুমিল্লা থেকে রাজীব আহমেদ, কুমিল্লা থেকে, থ্যাংক ইউ। আমি একটু জানতে চাই, log of 2 base a, log of 2 base a, log of 2 base a। ইয়েস, একজন লিখেছ 3, 3টি হবে, থ্যাংক ইউ। তাহলে হবে 3টি log of 2 base a। গুড, তোমাদের রেসপন্স আমাদেরকে আরো উৎসাহিত করছে। তাহলে আমরা এখান থেকে লিখতে পাচ্ছি কি? আমরা লিখতে পাচ্ছি log of 2 কিউব বেস a ইজ ইকাল টু, লক্ষ্য করো লাস্ট পজিশনে চলে আসছে 3 log of 2 বেস a। দেখো এই যে 3, এটি সামনে চলে আসছে, তাই না? পাওয়ার 3 আমরা যেটি দেখতে পাচ্ছি, এটি কি কোথায়? সামনে চলে আসছে। আরেকবার দেখে নাও, পাওয়ার 3 যেটি আছে এটি কি হয়েছে? সামনে চলে আসছে, রাইট। তাহলে আমরা এই সূত্রটি লিখতে পারি, ঘাতের লগ, লগ অফ m টু দি পাওয়ার r বেস a ইজ ইকাল টু, পাওয়ারটি সামনে চলে আসবে, আর কি? লগ অফ m কি? বেস a। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখন এই যে তোমাদের পাঠ্য বইটি একটু খুলে নাও, খাতা কলম নিয়ে পাঠ্য বইটি একটু খুলে নাও, খুলে এই প্রশ্নগুলি একটু দেখে নাও, এই প্রশ্নগুলি একটু দেখে নাও। আমি তোমাদেরকে একটু দেখার জন্য বলছি। আর পাশাপাশি আমরা এখন বোর্ড ব্যবহার করব। ওকে, নিশ্চয়ই তোমরা বোর্ড দেখতে পাচ্ছ। আমরা এখন কি করব? বোর্ড ব্যবহার করব। ওকে, হ্যাঁ, আমরা এখন বোর্ড ব্যবহার করছি। আমাদের 3 নাম্বার এখানে আছে, লক্ষ্য করো 3 নম্বরে আছে
3 ক তোমরা নিশ্চয়ই পাঠ্য বই থেকে খুলে নিচ্ছ 5 log of 5 বেস, একটু খেয়াল করবে 3 ক আমরা কি দেখতে পাচ্ছি বোর্ডে? হ্যাঁ দেখতে পাচ্ছি কি? একটু আমি স্ক্রিনটা বড় করে নেই। হ্যাঁ দেখা যাচ্ছে 5 log 5 এখানে আসছে, আমাদেরকে প্রমাণ করতে বলেছে লেফট হ্যান্ড সাইড 5 log 5, অবশ্যই বেস আছে, বেস দেয়া আছে আমাদের কত 10, আর এখানে মাইনাস আছে তোমার log 25 log 25, আর এখানে বেস আছে কত 10। তোমাকে এখান থেকে ওরা প্রমাণ করতে বলেছে log of 125, তোমাদেরকে এখান থেকে প্রমাণ করতে বলেছে কত log of কত 125। এখন শিক্ষার্থী বন্ধুরা তোমাদের কাছ থেকে কিন্তু আমরা প্রশ্ন আশা করছি, সবসময় তোমাদেরকে প্রশ্ন করছি এবং তোমরা কিন্তু সেই প্রশ্নের উত্তর দিতে হবে। আমাকে একটু জানাবে যে একটু আগে তো আমরা কি করেছি? হ্যাঁ একটু আগে আমরা কি করেছি? আমরা দেখেছি যে এটি পাওয়ার সামনে চলে আসে, আবার সামনে থেকে কোথায় চলে যায়? পাওয়ার হয়ে যায়। তাহলে এখানে আমরা এই 5 এ পাওয়ার কত করে দিব? এই 5 করে দিব, তাই না? হ্যাঁ আবার আমরা এখানে যা আছে তাই লিখব log 25 log of 25 বেজ কত? বেজ হচ্ছে আমাদের 25। এখন আমি তোমাদের কাছে জানতে চাইবো যে এই যে দুটি লগ আছে, আমরা যদি একটি লগ লিখে দিই বিয়োগের কারণে কি হবে বলো তো? হ্যাঁ তোমাদের কাছে জানতে চাই বিয়োগের কারণে কি হবে, আমি একটু দেখি বিয়োগের কারণে কি হবে। হ্যাঁ ভাগ হয়ে যাবে, থ্যাংক ইউ, ভাগ হয়ে যাবে। তাহলে আমরা ভাগ করে দেই 5 to the power 5 divided by 25, 5 to the 5 divided by কত লিখেছো? 25 লিখেছো। এখন এটি আমরা দুভাবে করতে পারি। কয়ভাবে করতে পারি? দুভাবে করতে পারি। একটা হচ্ছে এটাকে ভেঙে দিয়ে করতে পারি, আর আরেকটা হচ্ছে করতে পারি এটাকে 5 স্কয়ার লিখে দিতে পারি। কত লিখে দিতে পারি? 5 স্কয়ার লিখে দিতে পারি। হ্যাঁ আবার এখানে আমরা দুটি সূচকের নিয়ম, দুটি 5 এর একটি 5 যখন আমরা লিখব পাওয়ার কি হয়ে যাবে? বিয়োগ হয়ে যাবে, অর্থাৎ 5 - 2। কেউ কি আমাকে বলতে পারবে এখানে 5 - 2 কত লিখব? 5 - 2 কত লিখব? ইয়েস 3 লিখব। এবার আমি যদি জানতে চাই 5 কিউব, 5 কয়বার গুণ হবে? 5 গুণ হবে তোমার 3 বার গুণ, 5 গুণন 5 গুণন 5, 5 কয়বার গুণ হবে? 3 বার গুণ হবে। তার মানে কত? হ্যাঁ 100 কত? কে বলবে? 100 কত? ইয়েস 125, অর্থাৎ 125। আর তোমাদের এখানে প্রশ্নে চেয়েছে log of 125 বেস 10। তাহলে আমরা কিন্তু রাইট হ্যান্ড সাইড পেয়ে গেছি, রাইট হ্যান্ড সাইড পেয়ে গেছি। সুতরাং আমরা এখানে লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইজ ইকাল টু রাইট হ্যান্ড সাইড। আমরা লিখতে পারি কি? লেফট হ্যান্ড সাইড ইজ ইকাল টু রাইট হ্যান্ড সাইড। আমরা কি দেখতে পাচ্ছি? এটা ফলো করুন। আমরা কি দেখতে পাচ্ছি? আর একটু নিচে নামবে, সামান্য একটু নিচে নামবে, বেশি নিচে নামবে না। ওকে থ্যাংক ইউ। এখানে তাহলে দেখাচ্ছে না? হ্যাঁ এত নিচে যাবে না। ক্যামেরাটা আমরা একটু সেট করে নিই, ক্যামেরাটা আমরা একটু একটু মনে হয় দেখি। আমার মনে হচ্ছে যে দেখা যাচ্ছে, রাইট? ওকে থ্যাংক ইউ। পুরোটাই এবার আশা করি তোমরা দেখতে পাচ্ছ। তাই না? রাইট হ্যাঁ দেখা যাচ্ছে, থ্যাংক ইউ। দেখা যাচ্ছে, মেরিনা আক্তার বলছে দেখা যাচ্ছে। আমরাও এখানে আশা করি দেখা যাচ্ছে। তো আরেকবার একটু তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। এই 5 উপরে চলে যাবে,
আর দুটি লগ থেকে আমরা একটি লগ লিখে নিলাম, অবশ্যই এই দুটি বিয়োগের কারণে কি হবে, ভাগ হবে, আমরা ভাগ করে নিলাম। এখন এখানে 25কে তুমি 25কে 5 স্কোয়ারও করতে পারো, অথবা 5 টু পাওয়ার 5 কে ভেঙে লিখতে পারো, এটা তোমার ইচ্ছে, তোমার ব্যাপার, তোমার স্বাধীনতা। এখন সূচকের নিয়ম, দুটি 5 এর একটি 5 লিখলে আমাদের পাওয়ার দুটি ভাগের কারণে বিয়োগ হবে, আর 5 থেকে 2 বিয়োগ করলে হবে 3, তাই না? 5 থেকে 2 বিয়োগ করলে কত হবে, 3 হবে। আর এখানে 5 কিউব ইজ ইকুয়াল টু কত আসবে, 5 কিউব ইজ ইকুয়াল টু হবে 125, আর এটি ছিল তোমার কি রাইট হ্যান্ড সাইড। ওকে, তো এবার আমরা তারপরেরটি তোমাদেরকে বলবো একটু দেখার জন্য, তোমাদের পাঠ্য বইয়ের আমরা 3 করছিলাম। এবার খ এবং কি গ, খ এবং গ, এখান থেকে আমি তোমাদেরকে বলবো খ নাম্বারটি বাড়ির কাজ থাকবে, এবং তোমরা যদি এই আজকের লাইভের নিচে যদি তোমার বাড়ির কাজ করে জমা দাও, আমি চেষ্টা করব দেখার জন্য, অবশ্যই দেখার চেষ্টা করব, তাহলে খ নাম্বারটি তোমাদের বাড়ির কাজ থাকবে, এভাবেই করবে। এবার চলে আসো 4 নম্বরের খ নাম্বার, আমরা গত ক্লাসে করেছি, তাহলে 4 নম্বর খ নাম্বার যেহেতু গত ক্লাসে করেছি, আজকে আমরা 4-এর গ ক এগুলো করার চেষ্টা করি। প্রথমেই চলে আসো আমাদের 4-এর গ করি, আমরা একটু বোর্ডটা মুছে নেই। ওকে, 4-এর গ কি আছে একটু দেখি। 4-এর গ, তারপরে আমরা ক করব, আগে গ করব তারপরে আমরা ক করব। এখানে তোমার ভিত্তি ই দেয়া আছে, আমরা হয়তো ই ভিত্তি থাকলে সংক্ষেপে লন বলি, তাহলে এ কিউব বি কিউব সি কিউব আছে। গ নাম্বারটি একটু দেখো, দেখা যাচ্ছে আশা করি, এ কিউব বি কিউব ডিভাইডেড বাই সি কিউব। আচ্ছা, তারপরে আছে তোমাদের প্লাস বি কিউব সি কিউব ডি কিউব আছে, প্লাস লগ অফ, এখানে আছে বি কিউব সি কিউব, আর এখানে আছে ডি কিউব, একটু কিউবটা লেগে গেছে, আমি একটু মুছে দিলাম, ডি কিউব। আর এখানে আছে তোমাদের সি কিউব ডি কিউব এ কিউব, সি কিউব ডি কিউব এ কিউব। আর আছে কি, আর আছে মাইনাস লগ বি স্কোয়ার সি, মাইনাস লগ বি স্কোয়ার সি। আশা করি তোমরা দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ? আচ্ছা, তো ওকে, একটু মনে হয় প্রবলেম, ঠিক আছে, একটু বাঁকাও লাগছে, কেন যে বাঁকা লাগছে সেটা আমি বুঝতে পারছি না। যাও দেখে নিই, আমরা এখানে এই জায়গাটুকু আমরা সব প্লাস দেখে আমরা কি করে দিব, হ্যাঁ, প্লাসের সাথে কার সম্পর্ক, গুণের না ভাগের বলো তো, হ্যাঁ, প্লাসের সাথে কার সম্পর্ক, গুণের না ভাগের বলো, হ্যাঁ? আচ্ছা, দেখা যাচ্ছে না, আমি তো দেখতে পাচ্ছি ওকে নাও গন, নাও ওকে স্যার সুমন্তি, হ্যাঁ দেখা যাচ্ছে না, এরকম কি কোনো ব্যাপার, দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে, সবাই লিখছে দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে, হ্যাঁ ওকে, রেসপন্স চলে আসছে। যোগের সাথে গুণের সম্পর্ক, যোগের সাথে কার সম্পর্ক, যোগের সাথে কিসের, গুণের সম্পর্ক, তাহলে আমরা একটু গুণ করে দিই, হ্যাঁ আমরা একটু কি করে দিব, গুণ করে দিই। গুণ লিখেছে বাড়ি, বাড়ি, ওকে থ্যাংক ইউ, আমরা গুণ করে দিই, আমরা সব কি করে দিব, যোগ থাকার কারণে গুণ করে দিব। তাহলে আমরা এখানে লিখছি এ কিউব বি কিউব ডিভাইডেড বাই সি কিউব, এখানে গুণ, এখানে লিখছি বি কিউব, এখানে লিখছি সি কিউব, এখানে লিখছি ডি কিউব, গুণ, আর এখানে লিখছি কি সি কিউব, এখানে লিখছি ডি কিউব, নিচে লিখছি কি এ কিউব, ওকে, নিচে লিখছি কি এ কিউব। আর এইখানে এই 3 তো কি হয়ে যাবে বলো তো, এই 3 হয়ে যাবে কি, হ্যাঁ 3 হয়ে যাবে পাওয়ার, 3 হয়ে যাবে কি পাওয়ার হয়ে যাবে। তাহলে এইখানে আমরা একটু দেখে নিই কি পাচ্ছি, আমরা একটু কালো কালি ব্যবহার করি,
কালো কালি বা লাল কালি ব্যবহার করি, লক্ষ্য করো এই এ কিউব সূচকের নিয়ম ব্যবহার করলো বাদ হয়ে যাচ্ছে, এই সি কিউব বাদ হয়ে যাচ্ছে, এই ডি কিউব বাদ হয়ে যাচ্ছে, তাই না? তাহলে এখানে হচ্ছে বি টু দি পাওয়ার 6 আর হচ্ছে কি সি কিউব, বি টু দি পাওয়ার 6 আর হচ্ছে কি সি কিউব। তাহলে আমরা এখানে লিখছি বি টু দি পাওয়ার 6, কি লিখছি বলো তো, বি টু দি পাওয়ার 6 আর লিখছি কি সি কিউব। আর এখানেও তোমার কি থাকছে, এখানেও থাকছে বি টু দি পাওয়ার 6 সি কিউব, বি টু দি পাওয়ার 6 এখানে থাকছে কি সি কিউব। এখন তুমি এখান থেকে দুভাবেই করতে পারো, এখান থেকে তুমি কয়ভাবে করতে পারো, দুভাবেই করতে পারো। একটা হচ্ছে তুমি শূন্য লিখে দিতে পারো, আবার একবার লগ লিখে এই যে মাইনাসের কারণে কি হবে, ভাগ হবে, ভাগ হলে হবে লগ 1, আর লগ 1 মানে তুমি জানো কি 0, লগ 1 মানে তুমি কি জানো 0। তাহলে দুভাবেই করতে পারে, এখান থেকে আমি এটা থেকে এটা বিয়োগ করলে শূন্য হবে, নাম্বার ওয়ান একটা। আর আরেকটা হচ্ছে কি তুমি যদি একবার লগ লিখে নাও, ভিত্তি তো ই আছে, একবার লগ লিখে নাও, তাহলে এখানে কি হবে, বিয়োগের কারণে ভাগ হবে, বিয়োগের কারণে কি হবে ভাগ হবে। তাহলে ভাগ করলে কাটাকাটি করলে হবে 1, লগ 1 কত লিখেছি আমরা বলো তো, 0 লিখেছি। থ্যাংক ইউ, আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো। এবার আমরা 4-এর ক করব, এবার আমরা 4-এর কত করব, 4-এর ক করব। একটু মুছে নেই, একটু মুছে নেই 4-এর ক, তোমরা একটু ইয়েতে দেখে নাও, তোমাদের পাঠ্য বইয়ে দেখে নাও 4-এর ক। 4-এর ক যদি পারো তাহলে দেখবে যে তোমরা মোটামুটি এই চ্যাপ্টারটা মোটামুটি দখলে চলে আসলো, কারণ সৃজনশীলগুলো এগুলি দিয়েই হয়। তো এবং এই 4-এর কটি তোমাদের 5 নম্বর সৃজনশীলে দেয়া আছে, সুতরাং 4-এর ক ইম্পর্টেন্ট, 4-এর ক আমাদের করতে হবে। আমরা যেটা দেখতে পাচ্ছি 4-এর কয়ে এখানে আছে 7 লগ আর 10 ডিভাইডেড বাই 9। একটু খেয়াল করো 7 লগ, আমি তোমরা একটু খেয়াল করবে 4-এর ক যে আমি ভুল তুলছি কিনা। 7 লগ কত বলেছি, 7 লগ, লগের ভিত্তি কি দেওয়া আছে শিক্ষার্থী বন্ধুরা, 10 দেওয়া আছে, আর এখানে দেওয়া আছে 10 ডিভাইডেড বাই 9, তাই না? কত দেওয়া আছে বলো তো, 10 ডিভাইডেড বাই 9। আর -2, এটিকে ব্র্যাকেট দিতে পারো, -2 লগ কত দেওয়া আছে দেখো তো, -2 25 ডিভাইডেড বাই 24, 25 ডিভাইডেড বাই 24। আর দেওয়া আছে কি আমি বলছি 3 লগ 81 ডিভাইডেড বাই কত, 3 লগ 81 ডিভাইডেড বাই 80, রাইট? একটু দেখবে তো আমি ভুল তুলেছি কিনা। স্যার ক্যাপশনে ক্লাসের নাম উল্লেখ করলে সুবিধা হতো, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমরা শুধু উল্লেখই করিনি, আমরা প্রতিটি প্রেজেন্টেশনে আমরা ছিল, এখন বোর্ডে এসে গিয়ে নেই, বোর্ডে এসে গিয়ে নেই। তোমার জন্য আরেকবার বলে নেওয়া, নবম শ্রেণী নবম দশম শ্রেণীর আমাদের সূচকের লগ দ্বিতীয় পর্ব হচ্ছে, এটি আমরা ক্যাপশনে উল্লেখ ছিল। প্রতিটি আমরা ডিজিটাল যখন ছিল তখন প্রেজেন্টেশন ছিল, প্রেজেন্টেশনের মধ্যে প্রত্যেকবারই ছিল যতক্ষণ আমরা ছিলাম। যাই হোক, তোমার জন্য আরেকবার বলে নেওয়া, আমরা সূচক লগ চ্যাপ্টার পর্ব 2 করছি এবং আগামী পর্বে সবাইকে অংশগ্রহণ করতে বলবো, কেউ মিস করবে না। কেন মিস করবে না? কারণ আগামী পর্বে তোমাদের অবজেক্টিভ হবে, কুইজ হবে, সুতরাং কুইজে অংশগ্রহণ করার জন্য তোমাদেরকে অবশ্যই আমন্ত্রণ জানাবো। এখন এখানে আমরা ভেঙে দিব, কেউ বলতে পারো 10কে ভেঙে কি লিখতে পারো? 10কে লিখতে পারি 5 × 2, 5 দুগুণে কত, 5 দুগুণ হচ্ছে 2, আর 9কে লিখতে পারি 3 স্কয়ার, রাইট? 9কে লিখতে পারি 3 স্কয়ার। আর তুমি এই 7কে কোথায় পাঠাবে? এই 7কে পাঠাবে কোথায়? পাওয়ার করে দিবে, তাই না? 7কে কি করে দিবে? পাওয়ার করে দিবে। আবার এখানে তুমি লেখো, এখানে 25, 5 স্কয়ার। আর 24কে আমরা একটু ভেঙে নেই বন্ধুরা, 24কে আমরা একটু ভেঙে নেই। এই জায়গাতে 24 দেখো, 2 দিয়ে দাও 12 হবে, 2 দিয়ে দাও 6 হবে, 2 দিয়ে দাও 3 হবে, রাইট? তাহলে 24 = তুমি কত লিখতে পাচ্ছ? 1 2 3 4, 2 কিউব × 3, কত লিখতে পাচ্ছ বলো তো? 2 কিউব × 3। তাহলে আমরা এখানে লিখে দিলাম 2 কিউব × 3, বা গুণ চিহ্ন যদি দিতে চাও দিতে পারো, কোনো সমস্যা নেই, আমি দুভাবে তোমাদেরকে দেখাচ্ছি। আর এই 2 কোথায় চলে যাবে? এই 2 কোথায় চলে যাবে? এই 2 চলে যাবে উপরে, পাওয়ার হয়ে যাবে, হ্যাঁ পাওয়ার হয়ে যাবে,
আচ্ছা, এখন এখানে আমাদের এই যে লগ লিখছি আমরা, 81কে কিভাবে ভাঙবো বলো তো? 81 3 দিয়ে দাও 27, রাইট? আবার 3 দিয়ে দাও, 3 দিয়ে দিলে কত হবে? 3 নং 27, রাইট? 9 হবে। 3 দিয়ে দাও, 3 দিয়ে দিলে কত হবে? 3 হবে। 1 2 3 4, তাহলে 81কে লিখবে 3 টু দি পাওয়ার 4। তাহলে তুমি এখানে 81কে লিখবে কি? 3 টু দি পাওয়ার 4। আর 80কে কি লিখবে? 80কে বলো তো? ঠিক একইভাবে হবে 5 16 80, 2 টু দি পাওয়ার 4 ইন্টু 5, 2 টু দি পাওয়ার 4 ইন্টু কত? 5। আর এই যে তোমার 3 কোথায় চলে যাবে? 3 চলে যাবে পাওয়ার হয়ে। 3 চলে যাবে কোথায়? পাওয়ার হয়ে চলে যাবে, তাই না? এখন আমি তোমাদেরকে একটু প্রশ্ন করব, তোমরা একটু উত্তর দিবে। চটপটে উত্তর চাই এবার। এবার তোমাদের পালা, তোমাদের সহযোগিতা। এখানে লিখছি আমরা লগ 5 এর পাওয়ার কত বলো? 5 এর পাওয়ার, ইয়েস 7। 2 এর পাওয়ার কত? ইয়েস 7। তারপরে 3 এর উপরে এখানে পাওয়ার কত? 7 দোকানে এখানে 14 14 লিখবে, রাইট? আমরা মাইনাসটিকে একটু পরে লিখতে চাই। মাইনাসের তো ঝামেলা তোমরা ফিল করো, তাই না? মাইনাস কি করো? ঝামেলা তোমরা ফিল করো। তাহলে মাইনাস যদি ঝামেলা ফিল করো, তাহলে মাইনাসটিকে একটু পরে লিখি। তাহলে মাইনাসটিকে যদি একটু পরে লিখি, প্লাসটিকে আগে লিখি। এই যে প্লাসটিকে আগে লিখি, এখানে আমরা লিখছি লগ, রাইট? এখানে দেখো 4 এবং 3 গুণ করে দাও, 12 হবে। আর এখানে 4 এবং 3 গুণ করে দাও, 12 হবে। 5 এর উপরে পাওয়ার কত হবে? 5 এর পাওয়ার 3 হবে, রাইট? সবাই কি বুঝতে পেরেছি? এইবারে মাইনাসটিকে পরে লিখো। পরে লিখতেই হবে এমন কোনো কথা না, কিন্তু পরে লিখলে তোমার কিন্তু ঝামেলা কম হবে, ঝামেলা কম হবে। তাহলে এখানে 5 এর পাওয়ার কত? 5 এর পাওয়ার 2 দোকানে 4। এখানে 2 এর পাওয়ার কত হবে? 2 এর পাওয়ার হবে 3 দোকানে 6। আর এখানে 3 পাওয়ার কত হবে? 3 পাওয়ার হবে কত? 3 স্কয়ার। এখন শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিন্তু হ্যাঁ যোগ এবং বিয়োগ নিয়ে কথা বলি। যোগ হলে কি করে দেই? গুণ করে দেই। বিয়োগ হলে কি করে দেই? ভাগ করে দেই। তাহলে আমরা এটাকে কি করে দিব? এই দুটো ভগ্নাংশকে কি করে দিব? আমরা গুণ করে দিব। এটাকে কি করে দিব? ভাগ করে দিব। তাহলে আমরা এই কাজগুলো করে দেই। এখন এই কাজগুলো করার পারা, ওকে? আর তোমরা একটু দেখো যে কোনো ক্যামেরা বাইরে চলে যাচ্ছে কিনা। এখানে আমরা এখানে লিখছি 5 টু দি পাওয়ার 7, 2 টু দি পাওয়ার 7, নিচে হচ্ছে 3 টু দি পাওয়ার 14। এখানে কত? 3 টু দি পাওয়ার 12, এখানে 2 টু দি পাওয়ার 12, এখানে হচ্ছে 5 কিউব। এই যে ভাগ দিলাম বিয়োগের কারণে, বিয়োগের কারণে কি হবে? বিয়োগের কারণে ভাগ হবে। তাহলে এখানে কত হবে? 5 টু দি পাওয়ার 4, এখানে হবে 2 টু দি পাওয়ার 6, এখানে হবে 3 স্কয়ার। এবার ভাগকে যখন গুণ করে দিব, হর যাবে কোথায়? লবে। লব যাবে কোথায়? হরে। তাহলে আমি সেই কাজটুকু এবার করি। সেই কাজটুকু একটু আমরা করে নিই। সেই কাজটুকু আমরা এবার একটু করার চেষ্টা করব। এখানে 5 তার উপরে আমরা 7, অর্থাৎ 5 টু দি পাওয়ার 7, 2 টু দি পাওয়ার 7, এখানে 3 টু দি পাওয়ার 15, এই গুণ চিহ্ন এখানে দিয়ে দিলাম 3 টু দি পাওয়ার 12, এখানে 2 টু দি পাওয়ার 12, এখানে 5 কিউব। এই যে গুণ করে দিলাম, উল্টে যাবে, হর লবে লব হরে। 2 টু দি পাওয়ার 6, এখানে 3 স্কয়ার, এখানে 5 টু দি পাওয়ার 4। এখন শিক্ষার্থী বন্ধুরা, এই যে কত? লগ অফ 10। একটু সাজিয়ে লিখি, হ্যাঁ? 2 দেখো কয়টা? 2 হচ্ছে, এখানে 6, এখানে 7, যোগ করে দিলে কত হয়? 13। এবার 2 এর পর একটু 3 লিখি। 3, এখানে 12, আর এখানে কত? 2। 12 আর 2 যোগ করলে কত হয়? 14 হয়। এবার একটু 5 লিখি, হ্যাঁ? 5 আছে, 5 টু দি পাওয়ার 7, তাহলে আমরা লিখছি 5 টু দি পাওয়ার 7। নিচে একটু সাজিয়ে লেখো, নিচে একটু সাজিয়ে লেখো 2 টু দি পাওয়ার 12, 2 টু দি পাওয়ার 12। একটু লগের মাথাটাকে একটু বাড়িয়ে দিই, হ্যাঁ? লগের মাথাটাকে একটু বাড়িয়ে দিলাম। আর এখানে 3 আছে কত? 14। আর 5 কত দেখো তো? 5 আছে, 4 আর 3 যোগ করলে কত হবে? 7 হবে, রাইট? সবাই কি আমার সাথে একমত? সবাই কি আমার সাথে একমত? ইয়েস। এখন এখানে লক্ষ্য করো যে তোমার এটি সূচকের নিয়ম অ্যাপ্লাই করো বা কাটাকাটি করো, যাই করো, দেখো এগুলি বাদ হয়ে যায়, তাই না? 3 টু দি পাওয়ার 14, 3 টু দি পাওয়ার 14, 5 টু দি পাওয়ার 7, 5 টু দি পাওয়ার 7। তাহলে এখান থেকে যদি আমি দুটি 2 এর একটি 2 লিখি, তাহলে কত হবে? 13 মাইনাস 12। 13 মাইনাস 12 কত লিখবো? 13 মাইনাস 12 কত লিখবো? দেখা যায়, দেখা যাচ্ছে এখানে। তাহলে এখানে আমরা লিখবো log 2, log of 2 base 10। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ। log of 2 base 10।
তাহলে শিক্ষার্থী বন্ধুরা এটি আমরা আরেকবার একটু দেখার চেষ্টা করব। তোমরা দেখবে যে আমরা এই 7কে পাওয়ার করে দিলাম, 2কে পাওয়ার করে দিলাম, 3কে পাওয়ার করে দিলাম। আর এখানে যত ছোট করে ভেঙে লেখা যায়, যত ছোট করে ভেঙে লিখবে তত তোমার ভুল কম হবে। বড় করে ভেঙে লিখলে কিন্তু ভুল হবে। তাহলে 5 × 10, এখানে 3 স্কোয়ার, 5 স্কোয়ার, আর এখানে হচ্ছে কত, হ্যাঁ 3 × 8 = 24, 5 × 16 = 80, আর এখানে 3^4। এই পাওয়ারগুলো যার যার মতো করে দিয়ে দিলে, দিয়ে যোগের কারণে কি করলে, গুণ করলে, বিয়োগের কারণে কি করলে, ভাগ করলে, ভাগটিকে আবার উল্টে দিলে। কেন? গুণ করে দিলে কি হর লব হয়ে যাবে, লব হর হয়ে যাবে। এরপরে আমরা দেখে গেছি এই জায়গাটুকু মিলে গেছে। সূচকের নিয়মে যদি ইউজ করো, 14 থেকে 14 বিয়োগ করলে 0, 3^0 হচ্ছে 1, 7 থেকে 7 বিয়োগ করলে 0, 5^0 = 1, অথবা কাটাকাটি করে দিলে দুটি 2 এর একটি 2 লিখলে 13 - 12 হবে। 13 - 12 যার মান হচ্ছে 1, এটি লিখলেও যা, না লিখলেও তা। তাহলে এখান থেকে তোমার আসলো log of 2 base 10, এই পুরোটির মান আসলো কত, log of 2 base কত, 10 আসলো। তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এ পর্যন্ত বুঝতে পেরেছ, তোমাদের কোনো সমস্যা হয়নি এটি আমি আশা করছি। তো তোমরা আগামী ক্লাসে তোমরা অংশগ্রহণ করবে এই প্রত্যাশা করছি আমি। আগামী ক্লাসে এই লগেরই পর্ব 3 করব। সেখানে আমরা সূচকীয় রাশি থেকে লগ থেকে সূচকীয় রাশি, আমরা অবজেক্টিভ নিয়ে কথা বলবো, আমরা কুইজ করব, তোমাদেরকে নিয়ে গ্রুপ করে কুইজ করে ফেলবো। সুতরাং তোমরা খুব আগে থেকেই, সময় হওয়ার একটু আগে থেকেই তোমরা ক্লাসে অংশগ্রহণ করবে এবং বন্ধুদেরকে বলবে যে আগামী ক্লাসে আমাদের অবজেক্টিভ নিয়ে কথা হবে, কুইজ হবে, সেই কুইজে আমাদেরকে জয়লাভ করতে হবে। সুতরাং সেই কুইজে আমরা অংশগ্রহণ করব। তো শিক্ষার্থী বন্ধুরা আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এবং সবাই বাসায় অবস্থান করো, তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।